হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সারাদিন হচ্ছিল মুষলধারে বৃষ্টি, ছাড়ার তো নামই ছিল না। এখন হয়ে গেছে সন্ধ্যা, এদিকে খিদেও পেয়ে গেছে। কি খাবো বুঝতে না পেরে ফ্রিজের মধ্যে দেখি কিছু ছানা আর কিছু ব্রেড আর কাজু আর কিশমিশ ছিল। চলো রেড়ে দিয়ে কিছু বানানো যাক। প্রথমেই আমি গ্যাসটা অন করে নিয়েছি, তারপরে চাটুইটা বসিয়ে দিয়েছিলাম। কিছু গরম হলে তারপর একে একে ব্রেডগুলো একটু ছেঁকে নিতে হবে। আমি কি বানাচ্ছি আমি নিজেও জানি না খেতে কেমন হবে। যা খেতে কিন্তু দারুণ হয়েছিল। মানে এবার রুটিগুলো হালকা করে সেঁকে নিতে হবে। তো এদিকে আমি সেঁকে নেওয়া হয়ে গেছে, চলো এবার নামিয়ে নেওয়া যাক। তো এই দিকে কিন্তু আমার এপিট ওপিট করে সমস্তটা হয়ে গেল। এবার যে নামিয়েও নিয়েছি, এবার আমি কাজুগুলো না ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর কি। আর এদিকে কিন্তু ছানা চিনি, এটাই হচ্ছে আমার আজকের উপকরণ। এটা দিয়ে কিন্তু আজকে বানানো হবে। তো যে যতটা পরিমাণ মতন চিনি খায় স্বাদ মতন দিতে পারেন, কারণ যেহেতু আমি মিষ্টিটা কম খাই এই জন্য আমি মিষ্টিটা একটু হালকা করেই রেখেছি, কমই রেখেছি। এদিকে ছানাটা একটু ভেঙে নিলাম হাত দিয়ে। তো এইদিকে আমার ভাঙা কমপ্লিট। এবার রুটির ওপর সুন্দর করে এটাকে ভালোভাবে সাজিয়ে নেবো। তো হালকা হালকা করে সাজিয়ে নিতে হবে। আর যেহেতু আমার প্লেটটা ছোটো হয়ে গেছিলো, একটু প্রবলেম হচ্ছিলো। তো এদিকে আমার কিন্তু সাজানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কিশমিশ, তারপরে দিয়ে দেবো কাজু। এই যে কাজু আমার হয়ে গেল দেওয়া। এরপরে দিতে হবে হালকা করে চিনি স্বাদ মতন। তো আমি হালকা করে চিনি দিয়ে দিয়েছি প্রতিটার মধ্যেই। এবার এটাকে একটু সেঁকে নিতে হবে। এই দিকে দেখো আমার কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, শুধু ছেঁকলেই হয়ে যাবে। তো এইদিকে আমার রেডি সমস্ত কিছু। চলুন এবার একটু সেঁকে নেওয়া যাক। এই যে আমি চাটুতে বসে দিয়েছি, আর এইদিকে মা ভেজেছিল রুটি, আর এই যে আমি লালুকে দিয়ে দিলাম। লালু তো রুটি পেয়ে বেজায় খুশি। তো এইদিকেও রুটি খেতে থাক, আর এইদিকে কিন্তু আমি চাটুতে বসিয়ে দিয়ে গেছিলাম। এবার নামানোর পালা। এবার এই যে আমার রেডি হয়ে গেছে, খেতে দারুণ হয়েছিল, দুগ্গা দুগ্গা।